তোর কি আর কোনো ড্রেস নাই? এরকম রংচটা পুরনো ড্রেস পরে কেন এসেছিস বিয়ে বাড়িতে? কত মানুষ এসেছে, সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে, আর তুই, সবাই তো তোকে ভিখারি মনে করবে। বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি, বাড়ির গেটের কাছেই তন্নির আরো কিছু বান্ধবী দাঁড়িয়েছিল। তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায়, তন্নিকে দেখে বলে উঠে মিলা। তন্নির হাসি মুখটা চুপসে যায়, মাথা নিচু করে ফেলে। তন্নি প্লিজ আমাদের সাথে থাকিস না, সরে দাঁড়া তুই, আমাদের রেপুটেশন নষ্ট হবে, সবাই ভাববে বাড়ির কাজের লোককে সাথে নিয়ে এসেছি। লজ্জায় চোখে পানি চলে আসে তন্নির, আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নেয়। দেখি দেখি কি গিফট এনেছিস তুই? সুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে কেড়ে নিয়ে বলে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। সুইটি প্যাকেট ছিঁড়তে থাকে। কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে, শাড়িটা হাতে নিয়ে হেসে ফেলে ওরা। সিরিয়াসলি তন্নি, এটা গিফট দিবি তুই আরতি আপুকে? ও এটা পরবে? ওদের বাড়ির কাজের লোক এর থেকে দামি শাড়ি পরে, ফুটপাত থেকে কিনে এনেছিস তাই না? সুইটি শাড়িটা তন্নির দিকে ছুঁড়ে দিয়ে বলে। মাটিতে পড়ার আগেই তন্নি সেটা ধরে ফেলে। তোমরা এখানে দাঁড়িয়ে কেন? পেছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে। ওরা ছেলেটাকে দেখে নিজেদের চুল ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে। ছেলেটা তন্নির দিকে তাকায়, মাথা নিচু করে কাঁদতে দেখে ভুরু কুঁচকে তাকায়। ইচ্ছি বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, চিনি না তো, মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়ছে। সুইটি ছেলেটার দিকে দুপা এগিয়ে এগিয়ে গিয়ে হাসি মুখে বলে, এসো যখন খেয়ে যাও, এসেছো যখন খেয়ে যাও, ওইদিকে খাওয়ানো হচ্ছে, তুমি এসো আমার সাথে, আমি বসিয়ে দিয়ে আসছি তোমায়। ছেলেটা তন্নিকে বলে। মুখ টিপে বাকিরা হেসে ফেলে। লজ্জায় অপমানে তন্নির মরে যেতে ইচ্ছা করছে। কম দামি পুরনো জামা পরে আসলে এভাবেই অপমানিত হতে হয়। কি হলো, এসেছো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি? ডিসকাস্টিং। ছেলেটা বিরক্তিতে চোখ মুখ কুচকে এগিয়ে যেতে যেতে বলে, তন্নি তুই এসে গেছিস? অথই দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে। ছেলেটা থেমে যায়, ভুরু কুচকে তাকায় অথয়ের দিকে। বাকিরা মুখ বাঁকায়। তন্নি শব্দ করে কেঁদে ফেলে এবার। ওই জান, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অথই তন্নির চোখের পানি মুছে দিতে দিতে বলে, তুই চিনিস একে? ছেলেটা জিজ্ঞাসা করে অথইকে। তখন অথই বলল, ভাইয়া তোকে বলছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা? আমার বন্ধু তন্নি, আর তন্নি ও আমার ভাই অর্ণব, তোকে পিক দেখিয়েছিলাম তো। তন্নি মুখ তুলে তাকায় না, মাথা নিচু করে থাকে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। তখন অর্ণব বলল, আগে বলবি না? আমি তো ভেবেছিলাম, যাই হোক মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারিনি আমি, তোমারও ভুল আছে, বললেই হতো তুমি অথয়ের ফ্রেন্ড, টাইম ওয়েস্ট করলাম আমার। বলে অর্ণব অন্যদিকে চলে যায়। তন্নি দাঁতে দাঁত চেপে এক পলক তাকায় অর্ণবের দিকে। মানুষ এতটাও ম্যানারলেস হতে পারে? একটা সরি পর্যন্ত বলল না। ভাইয়া কিছু বলছে তোকে? অথই জিজ্ঞাসা করে। তন্নি মাথা